চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারেক রহমানের জনসভাকে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রামের সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, মহাসমাবেশের প্রস্তুতি কি শেষ হয়েছে? তারেক রহমানের কাছে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে রোদেলা, চট্টগ্রাম শহরের ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু চট্টগ্রাম শহরের সকল পথ মিশেছে নগরীর পলো গ্রাউন্ড এলাকায়। আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে সমাবেশের যে স্থানটিতে আসলে প্রবেশের মুখ, সেই স্থানটিতে মূলত দাঁড়িয়ে আছে। এখান থেকে আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই যে সাধারণ মানুষের জনস্রোত আসলে কোথায় গিয়ে ঠেকেছে। এখানে কিন্তু লাখ লাখ মানুষের কারণে আসলে ভেতরে ঢোকাটা অনেকটা বলা চলে যে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভোর থেকে আসলে নগরীর বিভিন্ন রাজপথ গুলোতে দেখেছি যে পুরো চট্টগ্রামের উত্তর, দক্ষিণ এবং নগরের বিভিন্ন স্থান থেকে আসলে মূলত মিছিল নিয়ে নিয়ে চট্টগ্রাম বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আসলে মূলত এই পলো গ্রাউন্ড মুখে হয়ে আছেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে যে নগরীর রেডিসন ব্লুতে আসলে যেটি ৩০০ জন যুবককে নিয়ে যে অনুষ্ঠানটি করার কথা, সেটি তারেক রহমানের শুরু হয়েছে। সেই অনুষ্ঠানটি শেষ করে মূলত তিনি পলো গ্রাউন্ডে আসবেন বলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। আর যেটি আসলে প্রায় 11:30 নাগাদ তিনি নগরীর পলো গ্রাউন্ডে যে সমাবেশ, সেখানে বক্তব্য রাখবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তো তারেক রহমান হয়তো আরো ঘন্টাখানিক পর এই নগরীর পলো গ্রাউন্ডে আসবেন, কিন্তু তার আগে আসলে চট্টগ্রাম নগরীর যেসব ওয়ার্ড গুলো রয়েছে সেখান থেকে আসলে মিছিল আসা শুরু হয়েছে। এবং নগরীর বাইরে থেকে যারা মূলত পাহাড় এবং আশেপাশে কক্সবাজার এবং রাঙামাটি বান্দরবান রয়েছেন, গতকাল রাতে কিন্তু তারা এই পলো গ্রাউন্ডে চলে এসেছে। তো এখন পর্যন্ত আসলে নিরাপত্তা সহ সকল প্রক্রিয়া আমরা দেখেছি যে পথে পথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করছেন। তো রোদেলা, এখন পর্যন্ত নগরী পলো গ্রাউন্ড থেকে সমাবেশের সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকু। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।